হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আকাশটা দেখে কি মনে হচ্ছে মা তাড়াতাড়ি আসছে, তাই না? চারিদিকটা সেজে উঠেছে। আমি এদিকে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি, চিকেনটা ধুয়ে নিয়েছি আর পেঁয়াজটাও কেটে রেখেছি। এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ওহো, ওদিকে আদা রসুনটাও কিন্তু পেস্ট করে রেখেছিলাম। এবারে তেলে একটু তেজপাতা দিয়ে রসুনটা অ্যাড করে দিলাম। ওটা ভালো করে ভেজে নেব যাতে ওই রসুনের স্মেলটা না থাকে, মানে থাকে ওই রকমভাবে না থাকে। তারপরে কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন ওই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দুটো মানে একই সাথেই বেটেছিলাম আমি, ওটা অ্যাড করব। আদা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে এবার ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। জানি এটা তোমরা সকলে জানো, বাট তাও আমি বলবোই, এটা আমার কাজ। তো যাই হোক, এরপরে চিকেনগুলো মানে ধুয়ে রাখা চিকেনগুলো অ্যাড করলাম। এবার চিকেনগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, হালকা করে ভাজা ভাজার মতো। তারপরে চোখের নিমেষে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। দেখবে তুমি তুড়ি মারো, টুস করে হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো, এরপরে আর বেশি কিছু কাজ নেই। কিছুটা হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে আবার একটু ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। ভালো করে চিকেনটা ঠিক কষানো হয়ে গেলে তখন একটু টমেটো ছোটো 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 করে কেটে তার সাথে আর কিছু মশলা অ্যাড করলেই হবে। এই দেখো, যেমন লঙ্কা গুঁড়ো, একটু মিট মশলা, এগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে জল দিয়ে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দাও। ঢাকা খুললেই এটি গরমা গরম চিকেন কষা। খেতে তো দারুণ হয়েছিল, তোমরাও বানিও আর আমায় কমেন্ট করতে ভুলো না কিন্তু।